আপনি গেট লক করলেন কেন? কি সমস্যা? গেট লক করবো না কি করবো? আমরা জামাই বউ থাকবো এখানে, গেট লক। আর কি সমস্যা কি আপনার? সরেন। আজকে আমরা পার্টিতে গেছিলাম, সেই পার্টিতে আমরা লাল পানি খাইছি, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকদিন পার্টিতে যাবো এখন। সরেন, আপনি যান, বের হন, যান। কেন বেরোবো কেন? আমি আমার বউর সাথে থাকবো, এই রুমে থাকবো। সাইরুদ্দিন ছাড়েন। না ছাড়ব না। ছাড়েন। মমি, মমি বাঁচাও, মমি। বাঁচাবে না। বাবা, আরে কি হলো? কি হয়েছে মামজি? কি হয়েছে মামজি? দরজা খোলো। আই দরজা খোলো। কি হলো? আমার মেয়ে চিল্লাচিল্লি করছে কেন? মমি, মমি, মমি বের করো। আম্মাজি আপনি যান, চিৎকার না করলে কি নাতি নাতির মুখ দেখতে পারবেন? বেহায়া ছেলে, হ্যাঁ, মুখে কোনো কিছু আটকায় না। আই ছেলে দরজা খোলো। আই কি করছো আমার মেয়েকে? কোনো মামি টামি হবে না, আমি এখন তোমার সাথে থাকবো। বাবা, উনি যা শুরু করছে দিন দিন কিন্তু আমার সহ্যের মাত্রা শেষ হয়ে যাচ্ছে। মমি তুমি কিছু বলো না কেন? এই শোনো, কাল রাতে আমার মেয়ের সাথে যেটা হয়েছে আমি কিন্তু একদম বরদাস্ত করব না। এটা একদমই ঠিক না। কি করছে জামাই? বেয়াদবি করছে নাকি? আরে জানো না? আরে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, মেয়েকে বিয়ে দিয়েছে খুবই ভালো কথা, কিন্তু জামাই যেন এই ঘরের মধ্যে না থাকে। বাইরে যে ঘর আছে সেই ঘরে থাকবে সে। আচ্ছা, আমার ফ্রেন্ডরা এসে যদি ওই জামাইকে দেখে লুঙ্গি পরা আর কি ধরনের কাপড় চোপড় পরে, আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো? ঠিক আছে, তোমার মান সম্মানের জন্য জামাইরে না হয় আমি ওই বাইরের ঘরে রাখবো, কিন্তু তোমার মেয়ে থাকতে পারবে ওই বাইরের ঘরে? মেয়ে কেন ওই ঘরে থাকবে? মেয়ে মেয়ের ঘরে থাকবে, ওখানে কেন থাকতে যাবে? জামাইকে বাড়ির বাইরে রাখতে হবে। জামাই বাইরে থাকবে, মেয়ে ভিতরে থাকবে, কেমনে সম্ভব? কথা বলো না তো, আমি যেটা বলেছি সেটাই হবে। জামাই আব্বা, আমি কিন্তু আপনার উপরে খুব রাগ। আমি কি করছি? আপনার দেখতে যেরকম লাগে কিন্তু আপনার পারফরমেন্স খুব খারাপ। আমার পারফরমেন্স খারাপ? বুঝলাম না কেন? আমি কি খারাপ পারফরমেন্স করছি? আপনার কমসে কম 4টা মনে করেন এক খালি পোলা মেয়ে থাকা দরকার ছিল, তা না করে একটা মেয়ে দিয়ে ব্রেক। এটা কোনো কথা হইল? গর্ভবতী আমার শালাশালি থাকবো, শালাশালি সারা তো জামাইরে এতিমিতিম লাগে না। তো ফ্যামিলি প্ল্যানিং এর বুদ্ধিটা কার? আমার শাশুড়ি আমার মনে হয়। হাই বেয়াদব কোথাকার, একদম বেয়াদব করবে না, বেয়াদবের মতো কথা বলবা না। কি ধরনের কথাবার্তা? শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এই ধরনের কথা বলে কেউ? শালাশালি নাই এলিয়ে কইলাম, এখন তো আর শালাশালি চাইলেও সম্ভব না। সম্ভব আব্বা? বাজার করতে যাবো, আমি বাজারে যাই। কিসের বাজারে যাবা? হ্যাঁ, জামাই তোমার আদরের জামাই আর কি কি বলে তুমি শুনো, সেগুলো সহ্য করো, তারপরে যাও। অজম করা কি আছে? জামাই বাবা যে একটু মস্কারি করছে, সে তো মস্কারি করতেই পারে, পারে না? বাজারে যাওয়াটা বেশি দরকার। এই সংটাদের সাথে করে নিয়ে যাও। আরে ওর এখানে সাথে করে নিতে হবে। জামাই বাবা একটু বিশ্রাম নেক না, বসে বসে এসে কুস্তি দেখবে। আমাজন মনে করেন যে ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকলে দেখতে সুন্দর লাগে। সহ্য করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। শোনো, আমারও কিন্তু কোনো প্ল্যানিং হবে না, আমাদের বাচ্চা কাচ্চা হবে একদম ফুটবল টিম, 11টা থেকে 12টা। ডিসকাস্টিং। শট। ও মাই গড, মান সম্মান বলে কোনো কিছু থাকে। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এই ধরনের কথা শ্বশুর শাশুড়িকে কেউ বলে? কারে বলবো? তারা পারে নাই, তাদেরই তো বলবো। কিন্তু আমরা কিন্তু এটা মিস করবো না, একদম থাকবে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে ভরপুর। খ্যাপ কোথাকার। আমার বন্ধু ফোন করছে গ্রাম থেকে। বন্ধু সুলেমান, কেমন আছো? আমার বউরে তো খুব সুন্দর লাগতেছে। কি সমস্যা কি আপনার? এই, আপনি আমাকে জড়া ধরছেন কোন সাহসে? আরে আমার কবুল করে বলা বউ, এটা ধরতে আমার সাহস লাগে নাকি? এই, আপনাকে বলছি না বারবার বউ বউ করবেন না। তো বউরে বউ বলবো না, কি বলবো? বেআইন বলবো? দেখেন, আমি আপনার বউ না, বউয়ের দাবি নিয়ে আপনি আমার সামনে আসবেন না। তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি আমার বউ। কি সমস্যা আপনার? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একসাথে কোনো কিছু যায়? নিজের নাম দেখছেন? নামটাই তো খ্যাত মার্কা, জহিরুদ্দিন মোল্লা। আপনার কোনো যোগ্যতা নাই, আমার জুতার যোগ্যতাও নাই। লজ্জা শরম থাকলে আপনি এই বাসা থেকে বের হয়ে যাইতেন, এখানে বসে থাকতেন না।
ছেলেটা যেমনই হোক, কলমা পয়রা তোমার সাথে তার বিবাহ হয়েছে, সে তোমার স্বামী। আর স্বামীর গায়ে হাত তোলা কোনো সভ্য মেয়ের কাজ না। আমি তোমার কাছে এটাই এক্সপেক্ট করি নাই। তুমি আমার মেয়ে। তোমার মা সারা জীবন আমার সাথে ঝগড়াঝাটি করছে, হইচই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু তারপরেও তোমার মতন এরকম রাব বিহেভ আমার সাথে সে করে নাই। তোমার আজকের পায়ে পায়ে মায়ের আজকে এই অবস্থা হয়েছে। ছোট মানুষ বুঝতে পারেনি। এই কিসের ছোট মানুষ সে? কিসের ছোট মানুষ? ওর চাইতে ছোট থাকা অবস্থায় আমি তোমার বিবাহ করে এই বাড়িতে আছি, জানি নাই? ছোট মানুষ শিখাইতেছে। রাত হয়ে গেছে, এখনো পোলাটা বাড়িতে ফিরে আসে। তোমাদের সাফ সাফ বইলা রাখতেছি, রাত 12টার মধ্যে ওরা যদি খুঁজে আনতে না পারো, তাহলে এই যে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমি ছেলের নামে লেখা রাখছি, কালকে এটা ওর হাতে দিয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কিসের পাগল হবো? আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই মরিয়ম? চিন্তা করে দেখো, তোমরা মা আর মেয়ে, তারে খুঁজে আনবা না আনবা না, দলিল কিন্তু রেডি করে রাখছি, দিয়া দিব। মমি, বাবা সব কি বলে গেল? তোর বাবার জেদ সম্পর্কে তো তুই জানিস। এখন যা, জামাইকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। তুমি ওই গেও ভূতটাকে জামাই বলছো? আর বলবো না, বিয়ে যখন হয়ে গেছে অস্বীকার করা যাবে? যা, সম্পত্তি সব দিয়ে দিবে। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। বুঝলেন ভাই, আপনার ভাবি আমারে বিরাট ভালোবাসে। আমার সারা এক বেলা ভাতও খাইও না। তাহলে ভাই এত রাত হয়ে গেল, এখনো বাড়ির যান না? ভাবি মনে হয় রাগ করছে? ঝগড়া হয়েছে বুঝছেন? আজকে একটু দেরি করে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে কি দেব জানেন? কি? যেমন যে আমার বউ আমার লিগে ভাত বাইরে বই রয়েছে, নিজেও খায় নাই, আমার লিগে অপেক্ষা করতেছে। যাবো, যাওয়ার লগে লগে কইব ভাতটা খায় নেন, ঠান্ডা হয়ে যেতেছে। ভাই আপনার কপালটার লগে আমার কপালটা একটু ঘষা দিয়া দেন। আমি বাড়িতে গেলেই আমার বউ খালি প্যান প্যান করে। ভাই একটা জিনিস, বড় লোক আর গরিবের মধ্যে মিল আছে। কি বল? দুইজনেই বউয়ের কাছে গেলে বিলাই হয়ে যায়। পানি খেলে ভালো হইতো মনে হয় না? কারণ হোটেলটা নিয়ে দিতেছে। চলো। তুমি? কই যাব? কোথায় আবার? বাসায় যাবেন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। না আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, চলেন। ভাইজান উনি কে? আপনার ভাবি। খান। বুঝলাম না, এত বড় লোকের মাইয়া বিয়া করলো কেন? ভাইজান, ও ভাইজান, আপনি কপালটা লগে একটু ঘষা দিয়ে গেলেন না? তোমরা কেমনে করে ভাবলা যে আমি জেদের বশবর্তী হইয়া হ্যাঁ আমার মায়ের একটা জারতারাতে তুলে দিচ্ছি? হ্যাঁ, এতটা নিস, এত স্বার্থপর আমি যে আমার মেয়েরে আমি যে সে লোকের হাতে তুলে দিতে পারি? জহিরুদ্দিন মোল্লা সেরকম ছেলে না। ওর বাপরে আমি চিনি, আমার ছোটবেলার বন্ধু, ওদের 14 গোষ্ঠীর আমি জানি, উচ্চ বংশীয় ছেলে, অনেক ভালো ছেলে, অনেক ভালো মানুষ। তুমি কি বুঝবা? এটা বোঝার ক্ষমতা তো তোমার নাই। সারাটা জীবন ধরে তো একটা মানে মিথ্যার অহংকার নিয়ে তুমি ঘুরতেছো। তোমার কাছে এই শহরের জীবনের চাকচিক্যটাই প্রধান। প্রত্যেকদিন তোমার পার্টি করতে হয়, প্রত্যেকদিন তোমার শপিং করতে হয়। হ্যাঁ, এটাই তো তোমার কাছে জীবন। টাকা পয়সা পোশাক পরিচ্ছদ দিয়ে তুমি মানুষের বিচার করো। তুমি নিজে যেরকম মায়াটারেও বানাইছো সেরকম বদ। তোমরা তো এগুলি বুঝবা না। একটা রত্ন রত্ন দইরা নিয়ে আসছিলাম তোমার মায়ের জন্য, মূল্যটা বুঝলা না। তোমরা যখন একের পর এক পাত্র খালি রিজেক্ট করে দিতেছিলা, তখনই বুঝছি যে তুমি আর তোমার মাইয়া জীবনে কোনো সুস্থ মানুষকে পছন্দ করতে পারবা না। তোমাদের মধ্যে সেই সুস্থতা নাই। আমার অনেক অনুরোধে জহিরুদ্দিন মোল্লারে আমি রাজি করাইতে পারছি তোমার এই মায়ারে বিয়া করার জন্য, নাহলে ওরে বিয়া করে কে?
ঠিক আছে, এই টাকা পয়সা, হ্যাঁ, বিত্ত বৈভব, এগুলি তো তোমার একমাত্র আরাধনার বিষয়। আমি আমার এই শহরের যা কিছু সহায় সম্পত্তি আছে, আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু তোমাদের দুজনের নামে লেখা দিয়ে যেতেছি, কিন্তু আমি এখানে থাকুক না। কালকে আমি গ্রামে চলে যাব, কারণ ওইখানে আমার শান্তি, ওইটা আমার শিকড়। আর আমার লগে যে জহিরুদ্দিন থাকো তোমরা, দেখি ভালো থাকো। চলো আসো আমার সাথে। আমি আসলে একজনকে অনেক ভালোবাসতাম। ওর কথা মতোই আমি এতদিন বিয়ে করতে রাজি হইনি। ওর জন্য অপেক্ষা করেছিলাম। বাবা যত বিয়ের প্রপোজাল এনেছে একের পর এক সব রিজেক্ট করেছে, আর শেষে ওই আমাকে রিজেক্ট করে দিল, আমার সাথে বিট্রে করলো। আর তখনই বাবা জোর করে আপনার সাথে আমার বিয়ে দেয়। এরকম একটা মেন্টাল স্টেটে আমি কিভাবে নতুন করে একটা সংসার শুরু করি? আসলে এরকম একটা পরিস্থিতির জন্য আমি দায়ী, ওটা আমার। আমি সরি। আমি তো গ্রামে চলে যাব, যাওয়ার আগে তোমার ডিভোর্স দিয়ে যাব। আমি আসলে তোমার যোগ্য না। কোথায় যাচ্ছেন? একজন তো ছেড়ে চলে গেছে, আপনিও ছেড়ে চলে যাবেন? ধরে রাখতে না চাইলে কি জোর করে থাকা যায়? ধরেই তো রেখেছি, ছেড়ে তো দেইনি। আচ্ছা, আমরা সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে পারি না জহিরুদ্দিন? জহিরুদ্দিন মোল্লা। জহিরুদ্দিন মোল্লা আমার বর আর এই বাসার জামাই। সত্যি সত্যি? সত্যি। আমার বিশ্বাস হয় না। এবার বিশ্বাস হচ্ছে?